থানা চত্বরের মধ্যেই তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ ওরফে মোনা কুন্ডুর চোখে লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগ, উত্তেজনা বুদবুদ থানার সামনে। অভিযোগ, রুদ্রপ্রসাদ কুন্ডুর ভাই দীপঙ্কর কুন্ডুর বিরুদ্ধে। শুক্রবার সকালে বুদবুদ থানায় ব্যক্তিগত কাজে এসেছিলেন বুদবুদ পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু। অভিযোগ, সেই সময় তার ভাই দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে তার অনুগামীরা রুদ্রপ্রসাদ কুন্ডু ওরফে মোনা কুন্ডুর দিকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। এতেই উত্তেজনার পারদ চরমে পৌঁছয়। তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের অনুগামীরা বুদবুদ থানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। নিজেদের তৃণমূল বলে দাবি করে পাল্টা স্লোগান শুরু করে দেয় দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে তার অনুগামীরা। এইদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল উপপ্রধান ও তার ভাই দীপঙ্কর কুন্ডুর অনুগামীরা জড়ো হয় থানার সামনে। তৃণমূল নেতা দীপঙ্কর কুন্ডুর অনুগামীরা থানার ভেতরে স্লোগান শুরু করলে তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডু ওরফে মোনা কুন্ডুর অনুগামীরা বুদবুদ থানার বাইরে তুমুল স্লোগান শুরু করে দেয়। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের বুদবুদ থানার সামনে। অশান্তির সূত্রপাত সিন্ডিকেটের ব্যবসাকে ঘিরে। মিলিটারি বেস ক্যাম্পে কনস্ট্রাকশনের কাজের জন্য সিন্ডিকেট ব্যবসা শুরু হয়েছিল। এসেছেন থানাতে, আমরা জানতে পারি যে উপপ্রধান তার নিজস্ব কাজে এসেছিল থানাতে, তো তখন কিছু জন ওনার চোখে লঙ্কার গুঁড়ি দেয়। তার মধ্যে টঙ্গর আছে, দীপঙ্কর কুন্ডু ও আছে। উনি কে হন? উনি ওনার ভাই হন। একটা ভাই ভাইয়ের ঝামেলা, তার মধ্যে এরকম ধরনের একটা ঘটনা, কি কারণ সেটা বলতে পারবো না, কি কারণ তাও বলতে পারবো না। কিন্তু আরো অনেক লোক আছে, এমনকি থানাতে সিসিটিভি ক্যামেরা আছে, ওটা একবার চেক করে দেখে নিতে পারবে থানার ভেতরেই। যেখানে মানুষ আসে নিরাপত্তার জন্য, সেইখানেই আজকে প্রশাসনিক উপপ্রধান বুদবুদে গ্রাম পঞ্চায়েতে তাকে হতে হলো। সেটাই তো, আমরা তার জন্যই আমরাও বিচার চাই যে আজকে থানাতে উপপ্রধান এসছে, সেখানে উপপ্রধানের চোখে লঙ্কার গুঁড়ি দিয়েছে, এটা তো আশ্চর্যের ব্যাপার না? তো আমরা এটা বিচার চাই। দেখি বড়বাবু আসছে, বড়বাবু কি করে, আমরা ততক্ষণ এখানেই আছি। যতক্ষণ না বিচার পাচ্ছেন ততক্ষণ এখান থেকে না একদম আমরা এখান থেকে যাব। আপনার নাম ও পরিচয়? আমার নাম শঙ্কর দাস, আমি মেম্বার। আমি এসেছি, খবর পেলাম টঙ্গরদার নামে যে অনেকগুলো লোকদের পয়সা বাকি আছে। তো আমারও প্রায় 2 বছর 3 বছর হয়ে গেল সিসিটিভি ক্যামেরা, আমি ব্যবসাদার, এখানেই বাড়ি সুখডালে। আমার নাম হচ্ছে শক্তি সিং। তো আমিও এখানে যখন দেখি তখন আমিও আসি নিজের পয়সা আদায়ের জন্য। আমার প্রায় 53,000 টাকা আমি পাওনা আছে। ক্যামেরা লাগিয়েছিলাম যখন নতুন বিল্ডিংয়ের হোটেলটা হয় মেশন হোটেল পূজা মাঠের সামনে, তখন থেকে আমার বাকি আছে। আগে যখন পয়সা চাইতাম তো খুব চেঁচামেচি খিস্তি হতো, তারপরে আমি কোনোদিন আর চাইতে চাই না। যখন এসছি তো ওই জন্য আমিও এসেছি যে আমারও পয়সাটা যদি আদায় হয়। পয়সা চাওয়ার ফলেও আপনাকে হ্যাকেল করতো? হ্যাঁ, উনি কি রোডের উপর দাঁড়িয়ে? উনি কি কোনো পলিটিক্যাল সঙ্গে যুক্ত আছে? সেসব আমি জানি না, আমরা ব্যবসাদার আছি, ব্যবসা করি ওই নিয়ে। আর আমি কতবার গেছি যে পয়সার জন্য, তো আমি আর করিনি, ওই জন্য আমি আর করিনি। কেন কি, ধরুন আমরা হচ্ছে শিক্ষিত ঘরের লোক, আমরা কোনোদিন ওইসব ঝুট ঝামেলাতে যাই না। তা আজকে আমাদের ভাই বন্ধুরা যাক, এই বাজারের সবাই আছে, আমরা সবাই এসছে, বলেছে ভাই তোর কত কি বাকি আছে বলতে। আমার সব হিসেব আছে, আমার পুরো জিএসটি আছে, ডকুমেন্টেশন আছে। ভাইরা বলেছে আমি এসে ডকুমেন্টটা সাবমিট করেছি, দেখিয়েছি তোর যদি আমার এই বাকি আছে। তো বলছে ঠিক আছে তুই দাঁড়া, বিচার হবে একটা। আমরা যখন এসছি থানায়, আশা করি বিচার হবে, পয়সাটা সবার আগে হবে। আপনার নাম? শক্তি সিং। করার কারণ হলো দীপঙ্কর কুন্ডু আমাদের এমন রোডে ওনার নিজের ব্যবসা আছে, ভোজন রসিক, ভোজন রসিক ওনার একটা প্রতিষ্ঠান আছে। তো আমি কাজ করেছিলাম ওনার, এখানে আগে মোটামুটি কিছু ম্যানুফ্যাকচারের কাজ করতো, বাদাম এবং অন্যান্য জিনিস, এক একটা দোকান প্রায় লাখ লাখ টাকা ওনার কাছে পাবে। এখন সব উনি যেহেতু একটা অন্য ব্যবসাতে এখন ভোজন রসিক বলে একটা ক্যাটারিং ব্যবসা এখন চালু করেছে, এবং ভোজন রসিক বলে 3 তলার এখানে একটা
যেখানে দুর্গাপূজা হয় ছাত্র সমিতি, ওই প্রতিষ্ঠানটা তৈরি করেছে উনি। বিশেষ করে এখন এগুলো দেখে পাওনাদাররা যেহেতু জড়ো হয়েছে একতাবদ্ধ হয়ে ওনাকে নানা রকম চাপ সৃষ্টি করছে, উনি নতুন করে একটা কী করলো, ইয়াং ছেলেদের জড়ো করাবার জন্য ব্যবসা করা যাবে, কিসে সিন্ডিকেট করবো আমরা সবাই। কিছু ছেলেকে জড়ো করেছে, যার প্রমাণ এখনও থানার মধ্যে তারা ঢুকে আছে। তো জানি না কী কারণে এরা হয়তো আগে থেকে জানতে পারতো। আজকে রুদ্রপ্রসাদ কুণ্ডু যেহেতু ওনার ভাই, ও অনেক সিক্রেট খবর জানতে পারে এবং উনি প্রশাসনিক কাজে থানায় আসবে, সেই কারণে আমাদের যেই রুদ্রপ্রসাদ কুণ্ডু থানার গেটের মধ্যে ঢুকেছে তখনই অতর্কিতভাবে ওর উপরে আর সবাই ঝাঁপিয়ে পড়ে, প্রায় 30-40 জন। এবং লঙ্কার গুঁড়োটা প্রথমে ছুড়ে দেয় ওকে। এবার ও হচ্চকি দেখে ওকে, ওর সাথে দিয়ে একজন মহিলা যারা ছিল তারা ওকে কোনো রকমে সেভ করে। এখন ওনার অবস্থা খুব খারাপ, কথা বলার মতো অবস্থা নেই, মানে চোখটার বিশেষ করে এফেক্ট হয়েছে খুব। তো এর জন্য আমরা মোটামুটি বুদ্ধদের জনসাধারণ আমরা সবাই চাইছি, এবং এখানকার যারা পাওনাদার, যারা তাদেরও কিছু বক্তব্য আছে, আপনারা শুনে নিন। তাই সেই সমস্ত চাপে ও এখন এইসব অসৎ পথ অবলম্বন করে কিছু মানুষকে টাকা দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, এবং তাদের কাছ থেকে 40,000 টাকা করে পার হেড মেম্বারদের কালেকশন করছে। আগামী দিনে বুধবুধে এটা নিয়ে একটা বিশাল অশান্তি হবে, কারণ এই বঞ্চিত ছেলেরা, বেকার ছেলেরা, তারা তো ছেলে কথা বলবে না, কাউকে পরে পাত্তাও দেয় না, কাউকে ভোট আউট করে। এখন এর একটা আমরা সুষ্ঠু বিচার চাই, প্রশাসনকে আমরা এটাই আর্জি জানিয়েছি। উপপ্রধান তার নিজস্ব কাজে এসেছিল, আসার পরে কি থানাতে এসেছিল, তো কিছু জন তারা থানার ভেতরেই আছে, এখন সিসিটিভি ক্যামেরাও আছে, উপপ্রধানকে লঙ্কার গুঁড়ি চোখে ছুঁড়ে মারে। তো এটা কেন করবে আমরা এটা জানতে চাই, ওনাদের বক্তব্য কি? পার্সোনাল কাজে এসেছে, হামেশাই আসতে হয় ওনাকে, হামেশাই আসতে হয়, তো সেই ব্যাপারে এসেছিল। এটা আমরা জানতে চাই কেন এরকম ভাবে এটা করলো। এসেছেন থানাতে, আমরা জানতে পারি যে উপপ্রধান তার নিজস্ব কাজে এসেছিল থানাতে, তো তখন কিছু জন ওনার চোখে লঙ্কার গুঁড়ি দেয়। তার মধ্যে টঙ্গর আছে, দীপঙ্কর কুণ্ডু ও আছে। উনি কে হন? উনি ওনার ভাই হন। মানে একটা মানে ভাই ভাইয়ের ঝামেলা, তার মধ্যে এরকম ধরনের একটা ঘটনা, কি কারণ সেটা বলতে পারবো না, কি কারণ তাও বলতে পারবো না, কিন্তু আরো অনেক লোক আছে, এমনকি থানাতে সিসিটিভি ক্যামেরা আছে, ওটা একবার চেক করে দেখে নিতে পারবে থানার ভেতরেই। যেখানে মানুষ আসে নিরাপত্তার জন্য, সেইখানেই আজকে মানে প্রশাসনিক উপপ্রধান বুধবুধে গ্রাম পঞ্চায়েতে তাকে মানে হতে হলো। সেটাই তো, আমরা তার জন্যই আমরাও বিচার চাই যে আজকে থানাতে উপপ্রধান এসছে, সেখানে উপপ্রধানের চোখে লঙ্কার গুঁড়ি দিয়েছে, এটা তো আশ্চর্যের ব্যাপার না? তো আমরা এটা বিচার চাই, দেখি বড়বাবু আসছে, বড়বাবু কি করে, আমরা ততক্ষণ এখানেই আছি। মানে যতক্ষণ না বিচার পাচ্ছেন ততক্ষণ এখান থেকে? না না, একদম আমরা এখান থেকে যাবো। আপনার নামও পরিচয়? আমার নাম শঙ্কর দাস, আমি মেম্বার। করতে গেছিলাম, সেই মিটিংয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিন্ডিকেট আমাদের মিটিংয়ের উপর হামলা করে এবং আমাদের 2 জন ইনজুরিও হয়, আমাদের কাছে ইনজুরি রিপোর্টও আছে। তারপর আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা যতজন আছি যে কাজ করব দেশের ভিতরে সুষ্ঠুভাবে, আমরা ভেবেছিলাম আজকে থানায় একটা ডেপুটেশন দেবো, ডেপুটেশন দিয়ে থানাকে জানাবো একটা মীমাংসার ব্যবস্থা করার জন্য। কিন্তু আমাদের মীমাংসা করার আগেই আমাদের সমস্ত ছেলেকে মারধর করে, কিছু ছেলেকে মারধর করে তাড়িয়ে দেয় মনাকুণ্ডুর দল। ইনি উপপ্রধান তৃণমূলের। আপনারা তো তৃণমূল করেন? আমরাও সবাই তৃণমূল করি। তারপর কিছু মহিলা নিয়ে আসে, আমাদেরকে থ্রেট দেয় যে আমাদেরকে কেস খাই দেবে, এই খাই দেবে, এবং আমরা এখন বেরোলে আমাদেরকে ধমকি দেয় যে মেরে দেবো, জ্বালিয়ে দেবো, হ্যাঁ, তো দোকান ভেঙে দেবো। সবাইকে আজ 4 দিন ধরে ধমকি দিয়ে আসছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিন্ডিকেট। মনাকুণ্ডুর এখানে কোনো দোষই নাই, কিন্তু মনাকুণ্ডুকে সামনে নিয়ে শিখণ্ডীর মতন দাঁড় করিয়ে দিচ্ছে। মনাকুণ্ডু বুঝতেই পারছে না যে এরা পয়সা কামাচ্ছে আর মনাকুণ্ডুকে জড়িয়ে দিচ্ছে। মনাকুণ্ডু পয়সাও নেয় না কারো থেকে, কিছু করে না, কিন্তু মনাকুণ্ডুকে এর মধ্যে জড়িয়ে নিয়ে আসছে, নিয়ে এসে ওদের ক্ষমতাটা বাড়াচ্ছে। দেখো আমাদের সাথে পার্টির লোক আছে, পার্টি এর মধ্যে ইনভলভ নাই, তৃণমূল পার্টি ইনভলভ নাই, শুধু মনাকে কোনো রকম কনভিন্স করে নিয়ে আসছে যে আমাদের দেখো ভাত মেরে দিচ্ছে। কিন্তু ওরা সব একটা কোটিপতি, কিন্তু আমাদের এখানে যত ছেলে আছে দেখুন সব বেকার,
আমরা চেয়েছিলাম যে এই বেকার ছেলেগুলো 2 পয়সা করে কামাক, ওদের তো ঘরের থেকে কারো থেকে কিছু নিয়ে আসছি না, প্রচুর টাকার কাজ আসছে, এটাই আমরা চেয়েছিলাম। আজকে প্রচুর আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম। তারপর থানায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিন্ডিকেট আসলো, এসে আমাদেরকে বেধড়ক মারলো, মেরে আমাদের কিছু লোককে বার করে দিল, কিছু লোক থানার মধ্যে আশ্রয় নিয়েছে। এখন এবার বেরোলে আমাদেরকে বলেছে সবাইকে পিটিয়ে মারবে, ঘর ভেঙে দেবে, দোকান যারা আছে দোকান টোকান সব ভেঙে দেবে, এরকম থ্রেট দিচ্ছে। আপনার ব্যাপারে এটা 1 নম্বর সিন্ডিকেট, 2 নম্বর সিন্ডিকেট, 3 নম্বর সিন্ডিকেট। মাথায় আছে ফজাই আছে, আর এদিকে পাপাই দত্ত আছে, আর রুদ্রপ্রসাদ কুন্ডু তো সিন্ডিকেটের কেউ নয়, ওনাকে কনভিন্স করে নিয়ে এসে দেখাচ্ছে আমাদের সাথে পার্টি আছে, কিন্তু আমরা পার্টির সব লোক। অপূর্ব দেবনাথ আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদেরকে সুষ্ঠু একটা বিচার করে আমাদেরকেও যাতে এই ব্যবসা করতে দেওয়া হয়। আমরা আর্মি বেসে কাজ করতে চাইছি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমরা চাই ওরা কি সব তৃণমূল করে? ওরা না, ওদের মধ্যে তৃণমূল আছে, বিজেপি আছে, সব আছে, কিন্তু আমাদের যত এখানে ছেলে আছে সব তৃণমূলের ছেলে। গেটের বাইরে বেরোতে পারছেন না কেন? আমরা গেটের বাইরে বেরোতে দিচ্ছে না, আমাদের মারধর করছে, সবকিছু করছে। ওই ভয় রয়েছেন আপনারা? আমরা ভয়ে রয়েছি। এখন বড়বাবু আসলে বড়বাবুর কাছে আমরা জানাবো। আপনার কি নাম? আমার দীপঙ্কর কুন্ডু। আপনার ব্যাপারে আমার সম্পর্কে মানে সিন্ডিকেটটাকে ওই হয় না, যাকে ডেকে নিয়ে আসে সে আমার দাদা হয়, মেজদা হয়। একটা ওইখান থেকে অভিযোগ আসছে আপনার ব্যাপারে, যখন মোনাকুন্ডু যখন থানার ভেতরে আসছিল কিছু পার্সোনাল কাজে, তখন আপনি নাকি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে। না, এগুলো মিথ্যা কথা বলছে। আমরা প্রথম কথা হচ্ছে আমরা মারধরও করতে যাইনি, কিছু না, আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, ওরাই লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছিল, আমরা ধরে টানাটানিতে ওনার গায়ে হয়তো লেগেছে, আশা করি না ওর গায়ে লেগেছে। মিথ্যা ফাঁসানো হচ্ছে, মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। আমাদের উপপ্রধান তার নিজস্ব কাজে এসেছিল, আসার পরে কি থানাতে এসেছিল, তো কিছু জন তারা থানার ভেতরেই আছে, এখন সিসিটিভি ক্যামেরাও আছে, উপপ্রধানকে লঙ্কার গুঁড়ি চোখে ছুঁড়ে মারে। তো এটা কেন করবে আমরা এটা জানতে চাই। ওনাদের বক্তব্য কি? পার্সোনাল কাজে এসছে, হামেশাই আসতে হয়, ওনাকে হামেশাই আসতে হয়, তো সেই ব্যাপারে এসেছিল। এটা আমরা জানতে চাই কেন এরকম ভাবে এটা করলো।